নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো চালের পাঁপড়ের রেসিপি। বাইরে থেকে আমরা তো অনেক ধরনের পাঁপড় কিনে এনে বাড়িতে খাই, আর যদি এই ধরনের পাঁপড় হেলদিভাবে বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয়। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো এই পাঁপড় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, দেখেই বুঝতে পারছেন। এছাড়াও কিন্তু বানানো খুবই সহজ। খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা চালের গুঁড়ো দিয়ে এই রেসিপি বানানো যায়। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নেব একটা বড় ধরনের পাত্র, যেটা মোটা হবে, মোটা তলযুক্ত পাত্র। সেই পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে বাজারে যে নর্মাল চালের গুঁড়ো পাওয়া যায় সেটা আমি ইউজ করছি। আপনারা বাড়িতে যেরকম চালের গুঁড়ো পাবেন সেই দিয়েই বানাতে পারেন, কোনো রকম অসুবিধে নেই, বা চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন চালের গুঁড়ো। এই চালের গুঁড়োতে প্রথমে আমি ঠান্ডা জল মেশালাম 2 কাপ পরিমাণে। ঠান্ডা মানে একেবারে ফ্রিজের জল নয়, নর্মাল জলই আমি এখানে মেশালাম 2 কাপ পরিমাণে। এরপরে কিছুটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আরও 2 কাপ পরিমাণে জল। এই জল কিন্তু এখন নর্মাল টেম্পারেচারের জল দিচ্ছি, যেটা নর্মালি আমরা বাড়িতে কলের জল খেয়ে থাকি বা ফিল্টারের জল, সেই জলই আমি এখানে ইউজ করছি। এরপরে এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো রকম ডালা না থাকে। এই অবস্থায় আমি কিন্তু গ্যাসের ওভেনের মধ্যে বসাচ্ছি না, নর্মালি কড়াইটা রেখে দিয়ে তার মধ্যেই কিন্তু জল এবং চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে যখন খুব ভালো করে মিশে যাবে তখন আমি বেশ কিছুটা উষ্ণ গরম জল দেব। মানে একেবারে উষ্ণ গরম জল, খুব বেশি গরম নয়, রুম টেম্পারেচারের থেকে একটু বেশি গরম জল আমি এখানে অ্যাড করব। দেখুন এখন কিন্তু 4 কাপ জল দিয়ে এইভাবে কিন্তু একটা ব্যাটার টাইপের বানিয়ে নিলাম। এবার আমি উষ্ণ গরম জল দিচ্ছি 3 কাপ পরিমাণে। এখানে এই 2 কাপ পরিমাণে চালের গুঁড়োর মধ্যে আমার টোটাল 8 কাপ পরিমাণে কিন্তু জল লাগবে। প্রথমে আমি দিয়েছিলাম 4 কাপ নর্মাল জল, তারপরে আমি দিলাম 3 কাপ পরিমাণে উষ্ণ গরম জল, এরপরে আর 1 কাপ পরিমাণে জল কিন্তু আমি পরে দেব। এখন আমি গ্যাস ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটিকে ভালো করে নাড়াচাড়া করে এই মিশ্রণটিকে ঘন হওয়া পর্যন্ত ওয়েট করব। প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম স্লো করতে পারেন, অবশ্যই সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। দেখুন আস্তে আস্তে ফুটতে ফুটতে কিন্তু এই রকম ঘন ঠিক হতে শুরু করবে। যত বেশি তাপ পাবে তত কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। এই ধরুন 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখবেন বেশ অনেকটা পরিমাণে ঘন হয়ে এসছে। এই রকম ঘন হতে থাকবে, তার মধ্যে আমরা কিন্তু কিছু মশলা অ্যাড করে দেব। পাঁপড়ের স্বাদ অনুযায়ী মশলা কিছু অ্যাড করা যেতে পারে, যেরকম আপনারা স্বাদ অনুযায়ী মশলা। এখানে আমি দিচ্ছি প্রথমে কালো জিরে, তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে জোয়ান। আপনারা চাইলে নর্মাল জিরেও দিতে পারেন, সঙ্গে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো এখন দিচ্ছি না, শুধুমাত্র কালো জিরে এবং জোয়ান দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, মানে স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই দেখে নেবেন। আমি এখানে লবণটা দিয়েছিলাম যেটা, সেটা ভিডিওতে স্কিপ করে গেছে, তাই আপনারা অবশ্যই কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা দেখে নেবেন। মেশাতে মেশাতে যখন মিশ্রণটা বেশ ঘন হয়ে আসবে তখন আমি প্রয়োজন মতো জল দেব। যেমন এখানে আমি ওই মেজারিং কাপেরই 1 কাপ উষ্ণ গরম জল দিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে উষ্ণ গরম জল দেবেন, তাহলেই কিন্তু একেবারে পারফেক্ট হবে। এখন দেখুন মিশ্রণটা আরও কিছুটা পাতলা হয়ে গেল, তবে আবারও মিশ্রণটাকে ফুটাতে থাকবো এবং এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু এখানে চালের গুঁড়ো আছে তাই অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু নিচে বসে যাবে। তাই অবশ্যই এইভাবে প্যাচুলা বা খুন্তির সাহায্যে অনবরত নাড়াচাড়া করতে হবে, গ্যাসের ফ্লেমে স্লো থেকে মিডিয়াম রেখে। এখন দেখুন মিশ্রণটা প্রায় ঘন হয়ে গেছে, প্রায় 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে মিশ্রণটা যখন বেশ ভালো করে ঘন হয়ে গেল তখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এখন এই মিশ্রণটাকে ফ্যানের তলায় রেখে নাড়াচাড়া করে একেবারে ঠান্ডা করে নিতে হবে। গরম গরম কিন্তু পাঁপড় তৈরি করতে গেলে হাতে খুব গরম লাগবে, তাই অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু প্যাকেটের মধ্যে ভরবেন। কারণ প্যাকেট প্লাস্টিক থাকে, অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে চেষ্টা করবেন করার। এখন দেখুন এই প্যাকেটটা আমি নিয়েছি, এটা একটা তেলের প্যাকেট। এই তেলের প্যাকেটের মধ্যে আমি ভরে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে কোনো পাইপিং ব্যাগ থাকে সেক্ষেত্রে সেটা দিয়েও কিন্তু খুব ভালো হয়।
আমি প্রথমেই যাদের কাছে পাইপিং ব্যাগ নেই তাই আমি এই পেপারের মধ্যে ভরে আমি দেখিয়ে দিচ্ছি। আমার এর থেকে বেশি ভালো পাইপিং ব্যাগ দিয়েই হয়, তবে যাদের কাছে নেই অবশ্যই কিন্তু এই ব্যাগ ব্যবহার করেও করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাগ দিয়ে কিভাবে এই পাঁপড়গুলোকে রেডি করা যায়। আমি প্রথমে পাঁপড়গুলোর জন্য এইভাবে কিন্তু মিশ্রণটাকে ভরে নিয়েছি ঠান্ডা করার পরে। তারপরে এইভাবে হাত দিয়ে ওপরের অংশটা পরিষ্কার করে নিলাম এবং হাত দিয়ে ভালো করে টাইটভাবে ধরে নিলাম। আর এইভাবে কিন্তু দেখে নেব যে ঠিকঠাকভাবে বেরোচ্ছে কিনা। দেখুন মিশ্রণটা কিন্তু ঠিকঠাকভাবেই বেরোচ্ছে। এবার একটা পলিথিন আমি পেতে নিয়েছিলাম, খুব ভালো পরিষ্কার পলিথিন। এই পলিথিনের মধ্যেই কিন্তু আমি এইভাবে লম্বা স্ট্রাইপ করে দিয়ে দেবো পাঁপড়গুলো। প্রত্যেকটা স্ট্রাইপ এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দিতে হবে। প্যাকেটটা যেহেতু একটু কাঁচা করে কাটা হয়ে গেছিলো তাই এইরকম বেরোচ্ছিলো। আমি তারপরে একটা এইরকম পাইপিং ব্যাগ নিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দেখুন পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু খুব ভালো হয় আরও। এখন আমি পাইপিং ব্যাগ দিয়ে সমস্তটা এইভাবে পাঁপড়গুলো দিয়ে দিয়েছিলাম। পুরো পলিথিনটা জুড়েই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এই সমস্ত পাঁপড়গুলো। তারপরে একদিন আমি রোদে নিয়েছিলাম। ভালো রোদ লাগলে একদিনে শুকিয়ে যাবে, আর যদি না শুকায় পরের দিন আরেকবার রোদে দিয়ে দিবেন, খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে যাবে। যেহেতু খুব পাতলা করে আমি দিয়েছিলাম তাই অবশ্যই খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল। দেখুন এইভাবে কিন্তু আমি পরের দিন দেখাচ্ছি কতটা শুকিয়ে গেছে। আমি নেক্সট দিন আবারও কিছুটা রোদে দিয়ে দিয়েছিলাম, তারপরে একেবারে কিন্তু ক্রিস্পি হয়ে গেছিলো। এখন আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি নেক্সট দিনের পাঁপড়গুলো। নেক্সট দিন বিকালের দিকে এইভাবে দেখুন আমি পাঁপড়গুলোকে ভেঙে দেখাচ্ছি হাত দিয়ে, খুব সহজেই ভাঙা যাচ্ছে। এরকম খুব সহজে ভাঙা যাবে সেই পর্যায় পর্যন্ত কিন্তু ভালো করে রোদে নিয়েছি। এরপরে আমি দেখুন একটা এইরকমভাবে থালার মধ্যে সমস্তগুলো এরকম ভেঙে নিয়েছি। আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এরপরে ভেজে নেব। ভাজার জন্য তেল গরম করে নিয়েছি, একদম হট গরম তেলে আমি এইভাবে কিন্তু পাঁপড়গুলো দিয়ে 1 থেকে 2 সেকেন্ড রেখে এইভাবে কিন্তু তুলে নিচ্ছি। যেভাবে প্রয়োজন লালচে এবং হোয়াইট যেভাবে পারেন সেইভাবে কিন্তু ভেজে নিতে পারেন। এখন আমি দেখুন এইভাবে কিন্তু সমস্ত পাঁপড়গুলো মধ্যে থেকে কিছুটা পাঁপড় আমি ভেজে দেখাচ্ছি। এই পাঁপড়গুলো খুবই সফট হয় এবং খুবই ক্রিস্পি হয়, আর বাড়িতে তৈরি করার জন্য হেলদিও বটে। বাচ্চাদেরকেও দেওয়া যেতে পারে। যারা কুরকুরে খেতে ভালোবাসে তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন সঙ্গে কিছুটা মশলা দিয়ে, তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়। এখন দেখুন আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও ভেজে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু পাঁপড়গুলো ভেজে তুলে নিতে পারেন। আর কাঁচা পাঁপড়গুলো আপনারা একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে স্টোর করতে পারেন। এছাড়াও চাইলে যে কোনো পাত্রে রাখুন, পরে ভাজার আগে কিছুটা রোদে দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভাজার সময় খুব ভালো করে ফুলবে। এবার আমি মশলা বানিয়ে নিচ্ছি এই পাঁপড়গুলোর জন্য। কিছুটা চাট মশলা এবং কিছুটা পেরি পেরি মশলা দিয়ে আমি এই মশলা চাটটা বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো ইচ্ছে মতন মশলা দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। তবে এই কম্বিনেশনে যদি বানান তাহলে কিন্তু খেতে ভালো হয়। টক ঝাল দুটোই থাকে, তাই আমি এইভাবে বানাই। এবার আমি পাঁপড়গুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবং ওপর থেকে বেশ কিছুটা মশলা ছড়িয়ে দেব। মশলার পরিমাণটা আপনারা নিজেরা নিজেদের ইচ্ছে মতো নেবেন। এখানে চাইলে গুঁড়ো লঙ্কাও দেওয়া যেতে পারে। যদি পেরি পেরি মশলা না থাকে আপনারা অবশ্যই গুঁড়ো লঙ্কা দিতে পারেন, তবে ঝালের পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। দেখুন এইভাবে কিন্তু মশলাগুলোকে আমি সমস্ত পাঁপড়ের মধ্যে দিয়ে তারপরে কিন্তু পরিবেশন করে দেব। বাড়িতে গেস্ট আসুক বা নিজেরা যদি চা খান বিকেলে, চায়ের সঙ্গে এইটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। চাইলে বাচ্চাদেরকেও দেওয়া যেতে পারে স্ন্যাক্সে। বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে এটাকে খেতে পছন্দ করবে। টেস্টও কিন্তু খুব ভালো হয়। তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।